আল্লাহর হাবিব স্বপ্নে এসে বললেন, মালিক, আল্লাহর বান্দাকে খোদার রহমত থেকে জুদা করতে তোমাকে কে হুকুম দিয়েছে বলো? তুমি কেন বলছো আল্লাহ থেকে মাফ করবে না? বলো। আল্লাহ রহমত থেকে তুমি কেন থেকে মাহরুম করতে করেছো বলো? কে তোমাকে খোদার রহমত থেকে মাহরুম হতে বলেছে বলো? তুমি কেন বলছো আল্লাহ থেকে মাফ করবে না বলো? মালিক ইবনে দিনার বলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মালিক ইবনে দিনার, আমার উম্মতকে তুমি যা সুসংবাদ দাও, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি বলতেছে, মালিক তাকে ক্ষমার সুসংবাদ দিবে, কিন্তু সাথে আরেকটাও সংবাদ দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার বসবে, আদালত বসবে। আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে মালিক ইবনে দিনার হবে আসাম, ওই সমরকন্দি হবে আসামি, আর সমরকন্দির মা হবে বাদী। মা ছেলের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা করে বসবে। কথা কি বোঝা যায়? আমার দিকে দেখেন, কথা কি বোঝা যায়? মা সন্তানের বিরুদ্ধে সেই দিন মামলা করবে, আসামি হবে সমরকন্দি, মা হবে বাদী। নবীজি স্বপ্নে দেখে বললেন, মালিক রে, সেই দিন সিংওয়ালা সিং ছাড়া প্রাণীদেরও বিচার আল্লাহ করবে। সেই দিন মার পক্ষে আল্লাহ রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। দুনিয়ার 3 দিনের সমান সমরকন্দির আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইবে। আহা, তারপরও মায়ের সঙ্গে নাফরমানির শাস্তি হবেই। যুবকরা, কতদিন তুমি মায়ের কাপড় ধুয়ে দিছ বলো? কতদিন তুমি মায়ের রান্না করে দিয়েছ বলো? তুমি কতদিন মায়ের পানি গরম করে দিয়েছ বলো? যুবক, তুমি পারো নাই মার সেবা করার জন্য। 2টি ওষুধ কিনে দিয়ে, বাজার থেকে ফল কিনে নেই, বুঝছো হক আদায় হয়েছে? না না, তোমারে মা যেভাবে লালন পালন করছে, তোমার পায়খানা পেশাবগুলি পরিষ্কার করেছে, 20টা বছর মা তোমার কাপড় ধুয়ে দিছে, তুমি 20টা দিনও মায়ের কাপড় ধুয়ে দাও নাই। কি কথা কন না কেন? আমি আপনি 20 দিনও মায়ের কাপড় ধুয়ে দিতে পারি নাই। 20টা বছর মা আমার কাপড় ধুলো, পরিষ্কার করলো, বিছনা ধুলো, পরিষ্কার করলো, আমি 20টা মাসের জন্য মায়ের বিছনা ধুয়ে দেই নাই। খেদমত হলো না রে, খেদমত হলো না, মায়ের সেবা হলো না, হলো না রে, হলো না, জিন্দেগি বরবাদ। নবীজি বলেন, উম্মত, মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। যদি খেদমত করে জান্নাত নিয়ে নিতে পারো, নিতে পারো। মদিনার একজন ইমাম আছে, তার নাম শেখ আব্দুর রহমান হুজাইফি।
হুযাইফি 80 বছরের উপরে তার বয়স, 40 বছর ধরে আমার রাসূলের মসজিদের ইমামতি করেন। শাইখ আব্দুর রহমান হুযাইফি 40 বছর ধরে তিনি নবীর মসজিদের ইমাম। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন, হে হুযাইফি 40 বছর ধরে আমার রাসূলের মসজিদে নামাজ পড়াইছো, কিন্তু তুমি তোমার মায়ের খেদমত গুজার বান্দা হও নাই, সন্তান হও নাই, তুমি তোমার বাবা মার নাফরমান সন্তান। হুযাইফির 40 বছরে নবীর মসজিদের ইমামতি বিফল হবে যদি বাবা আমার খেদমত না থাকে। কথা বলে ঠিক কিনা? কথাগুলি শুনে যাবেন। আজ পারেন নাই আপনি আপনার মায়ের কাপড় ধুয়ে দিতে, মায়ের বিছনা ধুয়ে দিতে, মার গরম পানি করে দিতে, মার রান্না করে দিতে, কিন্তু ওয়াসাল কারণী সন্তানকে মা যেইভাবে আদর করত, ওয়াসাল কারণী মাকে ওইভাবেই সন্তান হয়ে আদর করত। যার কারণে তার দোয়া আসমানে এমন ভাবে কবুল হতো। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে আমার ওয়াইসের দোয়ার কারণে সুপারিশে বনু মুদার, বনু তামিম গোত্রের যে পরিমাণে ছাগল আছে, এই ছাগলের যেই পরিমাণে পশম আছে, এই পশম তুল্য আমার গুনাহগার উম্মতকে আমার ওয়াইসাল কারণী সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। রাত 2টা বাজে, তাতে কি মনে হচ্ছে এশার নামাজের পরে ওয়াজ করতেছি? কথা বলেন না, ঠিক কিনা? তাহলে সমরকন্দির বিচারটা কি? 3 দিন জাহান্নামের আগুনে পোড়া লাগবে, আল্লাহ বিচার করবে। আল্লাহ নবী ডাক দেখে সমরকন্দির যে শোনাও, 3 দিন জাহান্নামের আগুনে তার পুড়তে হবে। 3 দিন পরে আল্লাহ তার মায়ের কলিজার ভিতরে সমরকন্দির প্রতি দরদ দিয়ে দিবে। ওই ভালোবাসার কারণে মা আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি, আমার ছেলেটা অপরাধ করে ফেলছিল, আল্লাহ তুমি তার জাহান্নামের আগুনে পড়ে শাস্তি দিছো। আল্লাহ আমি মা সন্তানের প্রতি আমার দয়া বেশি, আল্লাহ আপনি আমার সমরকন্দিরে মাফ করে দিয়ে আমার সঙ্গে আমার সমরকন্দিরে জান্নাত দিয়ে দাও। ওই সময় মায়ের দোয়া কবুল করে ফেলবেন আমার আল্লাহ, কারণ মায়ের প্রতি আল্লাহ দরদ দিয়ে দিছেন। ও যারা বাবা মার সাথে নাফরমানি করেন, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মতো 40 বছর কাবা ইবাদত করার আর সুযোগ নাই। কথা ঠিক কিনা? আর সেই সুযোগ নাই। এরকম তওবা করনেওয়ালা বান্দার ইতিহাস পাওয়া যায় না। এইভাবে 40 বছর ধরে তওবা করেছে, মাপ চাইছে, নিজের হাত নিজে কেটে ফেলে দিয়েছে, দুনিয়া বিরাগী হইয়া আল্লাহর জন্য বের হইয়া মাকাম ইব্রাহিমে 40 বছর ক্রন্দন করনেওয়ালা বান্দা খুঁজে পাওয়া যাবে না। তারপরেও তাকে জাহান্নামের আগুনে 3 দিন পোড়া লাগবে। আমার মালিক মায়ের নাফরমানিকে মাফ করে নাই, 3 দিন পর্যন্ত তাকে কষ্ট করাই লাগবে। যুবকরা, যদি দুনিয়াতে রিজিক চাও, ইজ্জত তুমি চাও, সম্মান যদি তুমি চাও, হায়াত যদি তুমি চাও, তাহলে মার কাপড় ধুয়ে দাও, মার কাপড় ধুয়ে দাও, মার বিছানার কাপড় ধুয়ে দাও, মার হাত পা টিপে দাও, মার গোসল করে দাও, মার সেবা করো, মার রান্না করিয়ে দাও, মায়ের হয়ে যাও তুমি। মা একদিন তোমার যেমন ছিল তুমি মার হয়ে যাও, তুমি বাবার হয়ে যাও, তাহলে তুমি আল্লাহর দরবারে মনোনীত হতে পারবা। নতুবা ফরিদি সাহেবের মতো পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে রাস্তায় যত হাঁটো, কাজ হবে না গো, কাজ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আর বেশি বেশি করে দোয়া দোয়া দোয়া, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা দোয়া করে না, দোয়া মানে না, সব কয়টাই নাফরমান। কথা বলেন ঠিক কিনা?